অনেক কথা প্রিয়, অনেক কথা, কিন্তু জানে প্রিয়, অনেক কৌশলে আমি প্রাসাদে এসে দ্বার রক্ষকের চাকরি নিয়েছি। জানো প্রিয়তম, প্রাসাদে এসে যখন আমি ঢুকছিলাম ঠিক সেই মুহূর্তেই আমি দূর থেকে দাঁড়িয়ে শুনতে পেলাম, দাসীকে আদেশ করো, যাও দাসী ওই খাবারের সঙ্গে তুমি বিষ মিশিয়ে দাও, তাহলে সত্যবতী মারা যাবে। তুমি আমার মাথায় হাত রেখে বলো, এই খাবার তুমি খাবে না। ঠিক আছে, আমি খাবো না। ওই তো কার পায়ে শব্দ শোনা যাচ্ছে। শোনো দারোয়ান, আমাকে দ্বার ছেড়ে দাও, আমি সত্যবতীর খাবার নিয়ে এসেছি। ও মা, কত সুন্দর করে বসে আছে। এই নাও সত্যবতী, তোমার খাওন। তুমি খেয়ে নিও, এবার আমি আসি। কি এই খাবার তুমি খেতে পারবে না। তোমার জন্য নয়, আমার জন্য নয়, তোমার গর্ভের সন্তানের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে, তোমাকে বেঁচে থাকতে হবে। কি করিস? দাসী এলে আমি কি বলবো? তুমি বলবে খিদের জ্বালা আমি সইতে না পেরে সবগুলো খাবার আমি খেয়ে ফেলেছি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি দ্বার রক্ষককে তুমি জিজ্ঞাসা করে দেখো। আমাকে দ্বার ছেড়ে দাও দারোয়ান। সে কি সত্যবতী, তুমি কি খাওয়ান খেয়ে ফেলেছো? হ্যাঁ, আমার যে অনেক ক্ষুধা লেগেছিল, ও তাই তুমি আসার আগে সবগুলো খাবার খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্লেট এবং গ্লাস এবার নিয়ে যাই। ঠিক আছে। আচ্ছা আমি আসি। ঠাকুরের দয়া, এবার তুমি বেঁচে গেলে তোমার সন্তান বেঁচে গেল। আজকে না হয় তুমি বাঁচালে, কিন্তু পরবর্তীতে কি হবে? বিশ্বাস রেখো ভগবানের প্রতি। যারা ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে তাদেরই তো পদে পদে আসে বিপদ। যারা ভগবানের প্রতি আস্থা রাখে না তাদেরই তো আসে দুঃখ, বেদনা, যন্ত্রণা। বিশ্বাস রেখো, সত্য করে ভগবানকে বুক সিংহাসনে বসিয়ে রাখো, ভগবানই আমাদেরকে রক্ষা করবে। শুনো সত্যবতী, মহারাজ আদেশ, তোমাকে অন্য কারাগারে যেতে হবে। চলো চলো চলো। বাই প্রহরী, বলো। আমাকে 2 মিনিট সময় দাও, আমি তোমার সাথে যাব। আচ্ছা বলো, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। বলো না, জনম করে বেকার স্বাদ আর আমার মিটল না। তুমি কি পারবে না আমাকে রক্ষা করতে? আমি যে অসহায়, আমি এক পথের মানুষ, আমি সর্বহারা। আমার কাছে নেই অর্থ, নেই প্রাচুর্য, নেই ধন, নেই সম্পদ। আমার কাছে যে ধন আছে আমি কি পারবো সেই ধন দিয়ে তোমাকে রক্ষা করতে? সত্যবতী, কথা শেষ নয়, একটু দাঁড়াও না, একটু দাঁড়াও। কতদিন আমি তোমায় দেখিনি,